সালাত না পড়লে কেউ প্রকৃত মুসলিম থাকে না। যদি আমরা অনেকে বলি যে যে সালাত না পড়লে কি হচ্ছে, আমার ইমান শক্ত আছে, সালাত না পড়লে ইমানে কাটা যায়, মুসলিম এসে থাকতে পারে না। সালাতের রয়েছে যে অনেক গুরুত্ব। এই যে সবে মেরাজ আমরা ডাকডোল পিটিয়ে উদযাপন করব, দুঃখজনক এই সালাতের শিক্ষাটা আমরা নিলাম না। তিনি কি নিয়ে এসেছেন? সালাত নিয়ে এসেছেন। আমরা 5 ওয়াক্ত সালাত কম্পালসারি, এটা বাধ্যতামূলক, এটা অবশ্যই লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ধরবে 5 ওয়াক্ত সালাতের বিষয়। কিন্তু আমরা দেখবেন জুমার দিন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ পড়ে যায়, দোতলাতে হয়, বারান্দা পড়ে যায়। জুমার দিনে, ঈদের দিনে একই অবস্থা, দেখবেন অনেক লোক আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের অন্যান্য সালাতে দেখবেন যে লোক পাওয়া যায় না। কিন্তু আমাদেরকে ফরজ তো 5 ওয়াক্তই করেছি। এখান থেকে আরেকটি তাহলে শিক্ষা আমরা পেলাম যে সালাতের শিক্ষা, এবং সালাত অবশ্যই পড়তে হবে, অবধারিতই পড়তে হবে আমাদেরকে। কিয়ামতের মাঠে আমাদের সর্বপ্রথম যে আমলের বিষয় ধরবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাবরানী কাবিলের যে হাদিসটি তাবরানী আওসাদে উল্লেখ করেছে 1859 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে আমলটা নিয়ে প্রশ্ন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন, সেটি হচ্ছে সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। সর্বপ্রথম সালাতের হিসাব। যার সালাত ঠিক তার অন্যান্য আমল ঠিক, যার সালাতে গন্ডগোল তার অন্যান্য আমলে বরবাদ হয়ে যাবে। এখান থেকে একটা বড়, এই হাদিস আমরা সবাই জানি, কিন্তু এখানে গভীর একটা শিক্ষা আছে। সেটি হচ্ছে যে এখানে বলছে যার সালাত ঠিক তার অন্যান্য আমল দেখা হবে। সালাত আগে, এখন যার সালাত যে পড়ে না তার তো এখানে কথাই নেই, তাকে তো এখন ধরবে না। যার বলছে সালাত শুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে, সালাতের হিসাব দিতে পেরেছে, সে অন্যান্য গুলো, যে সালাতে পড়লো না তার তো অন্যান্য বিষয় আসবে না, প্রশ্ন আসবে না। আপনি স্টুডেন্ট না, আপনি তো ঢুকতে পারবেন না আপনি পরীক্ষার হলে। আপনি স্টুডেন্ট, এখন প্রশ্ন হচ্ছে আপনি কি সঠিক স্টুডেন্ট নাকি আপনার সমস্যা আছে, কোন সমস্যা সেটা দেখা পরে, আগে প্রথমে আপনি স্টুডেন্ট কিনা। এখন এই যে সালাতে পড়ে না, তাহলে তার এখানে হিসাব আসছে না। আরেকটা জিনিস, সালাত না হলে অন্যান্য আমল সব যদি বাতিল হয়ে যায়, তার মানে সালাতেই প্রথম বিশুদ্ধভাবে হতে হবে। সালাত যদি বিশুদ্ধ না হয় অন্যান্য আমলগুলো সেটি গ্রহণযোগ্য হবে না। এই যে সূরা আনকাবুতে উল্লেখ করা হয়েছে 29তম সূরার 45তম আয়াতে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা এই কথা সবাই জানি, এই আয়াতটার কথা। নিশ্চয়ই সালাত যাবতীয় মন্দ অশ্লীল কাজ থেকে, পাপাচারী কাজ থেকে বিরত রাখে, নাকি আমরা জানি না? কিন্তু দেখেন বলছে যার, তাহলে নিশ্চয় সালাতে তাকে বিরত রাখবে। এখন আপনি বলবেন সে সালাত পড়ে আবার ঘুষও খায়, সালাত পড়ে আবার বিড়ি সিগারেটও খায়, সালাত পড়ে আবার সে গালমন্দ করে, সালাত তো তাকে অন্যায় কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখলো না। তাহলে বুঝতে হবে তার সালাতে হলো না। সে সালাত পড়ে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মাফিক সে পড়ছে না। সালাতে তাকে বিরত রাখবে, তার মানে সালাত শুদ্ধভাবে হতে হবে, সঠিকভাবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাত পড়েছেন ঠিক সেভাবে আমাদের সালাত গুলো হতে হবে। না হলে কিন্তু সালাত পড়েও আমি যে বেনামাজির কাতারে থাকতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে একটি চিত্র, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন। সূরা মুদ্দাসসিরে উল্লেখ করা হয়েছে যে 42, 43তম, 82 এবং 83তম আয়াতে উল্লেখ করা হয়েছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা বলবে জাহান্নামীরা, আজকে তোমরা সাকার জাহান্নামে কেন গিয়েছো? তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত পড়তাম না। তার মানে সালাত যদি কারো জীবনে না থাকে, সালাত যদি না পড়ে, তাহলে সে মুসলিম থাকতে পারে না। নাসাই 558তম হাদিসে উল্লেখ করা হয়েছে, মিজান নামে এক সাহাবী, তিনি বাড়িতে সালাত পড়ে এসে দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে জামাত চলছে। ও তাদেরকে বসে থাকতে দেখে তিনি ভাবলেন মনে হয় জামাত শেষ, এই কারণে বাড়িতে গিয়ে পড়ে নিয়েছেন। আসি দাঁড়িয়ে রয়েছে, জামাত শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মিজান আলাস্তু বিরাজুলিন মুসলিমিন, তুমি কি মুসলিম ব্যক্তি নাও? তুমি কি মুসলিম ব্যক্তি নাও? এখানে জামাত চলছে আর তুমি দাঁড়িয়ে রয়েছো। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি সালাত পড়েছি। রাসূলুল্লাহ প্রশ্ন তুলেছে তুমি কি মুসলিম ব্যক্তি নও? তার মানে সালাত না থাকলে সে মুসলিম থাকে না।
কাফের এবং মুসলমানের মধ্যে বড় পার্থক্য হচ্ছে সালাত। সহিহ মুসলিমের 82তম হাদিসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। আজকে আমরা এখানে সবাই বসে রয়েছি, আজান দিয়েছে, আমরা সালাত পড়ব। যদি একজন হিন্দু থাকতো তিনি সালাত পড়তেন না, তিনি ওই বাইরে এখানে বসে থাকতেন নাকি, কারণ তার কোনো সালাত নেই। যদি কোনো মুসলমান ওখানে বসে থাকে, তার এবং ওই কাফেরের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক কিনা? সেও কাফের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি বলি না, আমি হাদিস অনুবাদ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তাহলে আমাদের জীবনে সালাত অবশ্যই লাগবে। সালাত বাদে আমরা মুসলমান দাবি করতে পারি না। 5 ওয়াক্ত সালাত যখন যেখানে আমরা আজান শুনতে পাবো, আমরা সালাতটা পড়ে নিব। আর সেই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মাফিক না পড়লে হবে না। সহিহ বুখারীতে 756 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে যে এক ব্যক্তি 3 বার সালাত পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যাও, আবার যাও, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো সালাত পড়োইনি, আবার পড়ো। আবার পড়েছেন, আবার এসেছেন, আবার পড়েছেন, 3 বার। বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি সালাত পড়তে পারি না, আমাকে সালাত শিক্ষা দেন, ট্রেনিং দেন, আমি সালাত পড়তে পারি না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মাফিক আমাদের ওযু থেকে নিয়ে, আমাদের সালাতে দাঁড়ানো থেকে নিয়ে সালাম ফিরানোর আগ পর্যন্ত হচ্ছে সালাত। এই সালাতের সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মাফিক হচ্ছে কিনা আমাকে আপনাকে কিন্তু দেখতে হবে। আমরা কিন্তু সবকিছুই যাচাই বাছাই করতে পারি। দোকানে যখন যান, বাজারে যখন যান, জিনিসপত্র ক্রয় করেন, তখন আমি আপনি যাচাই করি না? মাছের কান উল্টাই না, আমরা টিভি দেখি না এটা ঠিক আছে কিনা? যখন আমরা জুতা কিনি, টেনে দেখি কিনা ঠিক আছে কিনা? আমাদের অনেক ব্রেইন, বুদ্ধি সবই আছে আমাদের, আমরা ভালো মন্দ জাজ করতে পারি। কিন্তু আমরা ধর্মীয় বিষয় আসলে আমি এসে যে আম মানুষ, আমি এত কিছু বুঝি না, আমরা একটু এড়িয়ে যাই। দুনিয়ার সব বুঝি। আপনি যদি 1 খন্ড জমি ক্রয় করেন, কিনেন, তাহলে আপনি কি বিনা দলিলে কিনবেন? আপনি তো, আমি বলবো আপনি তো পড়াশোনা করেন না, আপনি দলিলের কি বুঝবেন? আপনি বলবেন যে আমি দলিল না বুঝলে কি হয়েছে, দলিল লাগবে। জমি আমার হলে অবশ্যই দলিল লাগবে। আপনি একজন অ্যাডভোকেটের কাছে যাবেন, মুরির কাছে যাবেন, যে দলিল বুঝে, সে দেখবে সিএস রেকর্ড, আরএস রেকর্ড, বাড্ডা, পসরা, 62 টাকা, 40 এর রেকর্ড তিনি দেখবেন। আরো যত চেক আছে সব চেক করার পর আপনাকে বলবে জমিন ঠিক আছে, তখন আপনি নিশ্চিত, যদিও পড়াশোনা করেন নাই। আপনি যখন আপনার মাকে নিয়ে হাসপাতালে যান, আপনার বোনকে নিয়ে হাসপাতালে যান, আপনার ভাইকে নিয়ে হাসপাতালে যান, তখন আপনি ডাক্তার এই বিষয়ে বিশেষজ্ঞকে আপনি খুঁজে বের করেন, যদিও আপনি ডাক্তার না। বের করেন না? পারি না আমরা। কিন্তু ধর্মীয় বিষয় আসলে কি বলি? চা খেতে খেতে বলি যে একরকম পড়লে হয়ে যাবে। আমরা আম মানুষ এত কিছু বুঝি কিনা? না। ওই যে অন্যান্য বিষয় যেরকম আমরা যাচাই করি, এই বিষয় আমাদেরকে যাচাই করতে হবে।